আমার পক্ষে জুলাই নিয়ে স্বাভাবিকভাবে কথা বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি তো আমার সন্তানদের চেহারা দেখবই আশা ছেড়ে দিয়েছিলাম। আমি যখন বের হচ্ছিল বারবার বলেছি, আর বলছি যে তখন আমি মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি যখন আমাকে টেনে হিচ্ছে বের করা হচ্ছে, তখন আমার একটি দোয়া ছিল আল্লাহর কাছে, যে আল্লাহ, এই দুনিয়াতে তার বাচ্চাদের চেহারা চোখে দেখানো না মায়ের, এই জীবনে সবাইকে নিয়ে একসাথে থাকার তৌফিক দিও। কতগুলো মায়ের বুক খালি হয়ে আমি আমার মায়ের বুকে ফেরত এসেছি। আমি আমার বাচ্চাকে বুকে জোরে ধরতে পেরেছি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস এই জুলাই শহীদ, জুলাই যোদ্ধাদের কাছে আমি ঋণী থাকবো ইনশাআল্লাহ। আমাদের কণ্ঠস্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বন্ধ করে না দেন কোনদিন জুলাইয়ের পক্ষে আওয়াজ তোলা থেকে বন্ধ হবে না ইনশাআল্লাহ। এবং যখন সীমান্তে আগ্রাসনে হাজার হাজার মানুষকে কোনো নির্দেশনা ছাড়া, কোনো নেতৃত্ব ছাড়া, কোনো অস্ত্র ছাড়া আগ্রাসীর সামনে লাইন ধরে দাঁড়িয়ে যেতে আরেকবার দেখি, তো এই শক্তি আমাদের মনে আবার পুনরুজ্জীবিত হয়, যে জুলাইয়ে যে শক্তি আমরা একবার দেখেছি সেই শক্তি আছে, সেটা বিলীন হয়ে যায়। আমাদের এখন দরকার এই শক্তিকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া, একটি পরিণতির দিকে নিয়ে যাওয়া। সংসদে দাঁড়িয়ে আমরা মুষ্টি মেরে কয়েকজন কথা বলে যাচ্ছি। সংখ্যাগরিষ্ঠদের মধ্যে আমি একটি খুবই হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়ে আচরণে, যে তারা জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপারে কথার ফুলঝুরি ঝরলেও আজকে 5.5 মাস হয়ে গেল বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু এই কথা সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, যারা 5 বছরের স্বার্থ দেখবেন তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি খুঁজে পাবেন না। যারা 10 বছর যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখবেন তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগ্রহ খুঁজে পাবেন না। কিন্তু যারা 50 বছরের স্বপ্ন দেখবেন তারাই বুঝবেন যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া কত জরুরি। যারা বাংলাদেশকে নিয়ে এই স্বপ্ন দেখবেন যে হয় মাতৃভূমি নয় মৃত্যু, আমার আর কোথায় যাওয়ার জায়গা নাই, আমার সন্তানদেরকে আমি এখানেই বড় করব, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখাবো, তাদের পক্ষেই সম্ভব দেশকে নিয়ে, দেশের সকল অসহায়ত্ব, সকল সীমাবদ্ধতা নিয়েও দেশকে স্বপ্ন দেখানোর। আমি একজন জনগণের সেবক হিসেবে মাত্র কয়েক মাস রাষ্ট্রযন্ত্রকে কাছ থেকে দেখছি, এবং যত দেখছি তত আমাদের এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে যে আমরা আসলে গরিব দেশ নই, আমরা আসলে অসহায় দেশ নই। আল্লাহ যা দিয়েছেন, মাটির নিচে যে খনিজ সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, মানুষ ভৌগোলিকভাবে যে কৌশলগত অবস্থান আল্লাহ দিয়ে রেখেছেন, মানুষের মধ্যে যে অদম্য প্রতিভা এবং স্পৃহা আল্লাহ দিয়ে রেখেছেন, এই দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কিছু লোককে সকল কিছু হারানোর জন্য তৈরি হয়ে সামনে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমি সেই মুখদেরকে আমার সামনে দেখছি। জুলাইয়ের যখন ফুটেজগুলো দেখি, সেই মুখ আমি দেখি। আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড, সে একদিন আমাকে সে ভিডিও দেখাচ্ছে। আমি তাকে জানি যে তার সন্তানদের জন্য সে কতটুকু স্যাক্রিফাইস করেছে। তার বাচ্চাদেরকে সে এতখানি আদর করতো যে কখনো ঘুমিয়ে গেলে সে তার পাশে বসে থাকতে যাতে মশা না কামড়ায়। সেই আমার দুলাভাই সোহেল ভাই, উনি আমাকে ভিডিও দেখাচ্ছেন খুব সম্ভব 19-20 তারিখে, সেই বাচ্চাদেরকে যাদেরকে কোনোদিন নিজ হাতে কাপড় ধুইতে দেন নাই, কোনোদিন নিজ হাতে বিছনা গোছাতে দেন নাই, সেই কলেজের টুকরো বাচ্চাদেরকে উনি বের করে দিচ্ছেন। আল্লাহ বাবারা তুমি বের হয়ে যাও, আল্লাহ আমার দোয়া এবং আল্লাহর রহমত তোমাদের সাথে আছে। সেই বাবার এখনো আছে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস হয়তো কিছুদিন সময় লাগতে পারে, কিন্তু এই জাতি সকল আগ্রাসনের বিরুদ্ধে, সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমার শহীদ পিতা যখন তার শাহাদাতের সময় ঘনিয়ে আসছে, উনি একটু মজা করে একটি কথা বলেছেন, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি
যেটা বাংলাদেশের জন্য সত্য। উনি বলেছিলেন যে হতাশ হয়ে না, বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন, দুষ্টুমি করে বলেছেন। যখন যতবার আমরা হতাশার দ্বার প্রান্তে চলে গিয়েছে, যতবার মনে হয়েছে যে না এই দেশকে দিয়ে কিছু হবে না, কিছু না কিছু লোকের আবির্ভাব হয়েছে, কিছু না কিছু ঘটেছে যা সকল লজ অফ গ্র্যাভিটিকে ডিফাই করে বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব শক্তিশালী দেশ হিসেবে টিকিয়ে রেখেছে, রাখছে এবং রাখবে ইনশাআল্লাহ। আমরা এখন একটি ছোট্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। জুলাই পরবর্তী সরকার যেভাবে জুলাইকে ওন করে একের পর এক ইনস্টিটিউশন গড়ে 50 বছরের জাতি গঠনের দিকে আগানোর কথা ছিল, তাদেরকে আমরা খুব মায়োপিক একটা ভিশন নিয়ে আঘাত দেখছি। 5 থেকে 10 বছরের বেশি শব্দ তাদের মধ্যে নেই। কিন্তু ইনশাআল্লাহ আমরা যারা যৌবনকাল অন্ধকারে কাটিয়েছে, আমাদের এই দেশ ছাড়া কিছুই পাওয়ার নাই। আমার মতো হাজারো জন আছে, লক্ষ জন আছে, এবং সেই জুলাই যোদ্ধারা এখনো আছে। আমি শুধু একটু বলতে চাই, আজকে হোক কয়েক বছর পরে হোক, প্রথমত ইনশাআল্লাহ জুলাই সনদ যেভাবে গণভোটে গিয়েছে সেভাবেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জুলাই মিউজিয়াম একসময় আমাদের পরবর্তী প্রজন্মের পাঠশালা হবে, যেখানে তারা ফ্যাসিবাদকে চিনতে পারবে। ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, ফ্যাসিবাদ আচরণের নাম। যার ভিতরে এই ফ্যাসিবাদী আচরণ দেখা দেবে, এই প্রজন্ম এই জুলাই মিউজিয়ামের মাধ্যমে শিক্ষা নিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে বলবে ফ্যাসিবাদের লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আসার সময় আসছে আরেকবার রুখে দাঁড়াবার ইনশাআল্লাহ। সর্বশেষ যেই কাজটা ফারুকী ভাই অনেক কথা বলে গেছেন, আমি সেই কথা বলছি। যুদ্ধ বর্ডারে নয়, যুদ্ধ আমাদের ভিতরে, যুদ্ধ আমাদের আইডেন্টিটি, যুদ্ধ আমাদের কালচার, যুদ্ধ আমাদের পরিচয়। আমরা আমাদের কাজে কর্মে কতটুকু আমাদের স্বকীয়তা বজায় রাখতে পারছি, আমাদের অতীতকে কতটুকু আগলে ধরতে পারছি, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারি। এটি কোনো সর্বশেষ যে কথা বলে শেষ করছি, আমাদের দেশের প্রতি হুমকি কোনো হাইপোথেটিক্যাল থিওরি নয়, ইট ইজ ভেরি রিয়েল। যদি এদেশের অখণ্ডতা আমরা রাখতে চাই, যদি এদেশের নাগরিক হিসেবে বুকে গর্বের সাথে পরিচয় দিতে চাই, তাহলে আরো একবার কোমর বাঁধতে হবে। জুলাই আন্দোলনে যেভাবে মাঠে নেমেছিলাম, সে আরো একবার নামার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কেউ ডাক দেওয়ার সময় পাক আর না পাক, হয়তো আরো একবার মাঠে নামা ছাড়া এই জুলাইয়ের বাস্তবায়ন আমরা দেখতে পারবো না। সেই দিনের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে রাত থেকে আমি ঘরে যে সবার আগে আমার পরিবারকে বলবো, তারপর কাজে যে আমার কলিগদেরকে বলবো, এরপর অনলাইনে আমার পরিবাসী ভাই বোনদের বলবো যে জুলাই সনদের দাবি থেকে আমি সরে আসিনি, তোমরাও কেউ সরে আসবে না। আওয়াজ তুলো, হয় জুলাই বাস্তবায়িত হবে, নাহলে আমার জীবন চলে যাবে, হয় মাতৃভূমি না হয় মৃত্যু, জান দিব, জুলাই দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।